বন্ধুরা, মহা বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির ভাইপো। আপনারা সকলেই জানেন, ভোটের আগে তার দম্ভ, তার অ্যাটিটিউড, তার বড় বড় ভাষণ বর্তমানে পশ্চিমবাংলার সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টে একটা আবেদন তিনি রেখেছিলেন। সেই আবেদন হচ্ছে, তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, সেই এফআইআরে তাকে রক্ষা কবচ দিতে হবে এবং এফআইআরটা খারিজ করতে হবে, অর্থাৎ তার বিরুদ্ধে যাতে কোনো অ্যাকশন না নেওয়া হয় এবং যে এফআইআর গুলো তার বিরুদ্ধে হয়েছে সেগুলো যেন সব খারিজ করা হয়। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টে চরম ধাক্কা খেয়েছে তথাকথিত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টে যে আবেদন করেছিলেন অভিষেক ব্যানার্জি, সেই আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে এফআইআর হয়েছিল, সেই এফআইআর খারিজের আবেদন সরাসরি নাকচ করলো কলকাতা হাইকোর্ট। এবং সব থেকে যেটা এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, কোর্টের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই তদন্তে ডাকলেই দিতে হবে হাজিরা। আগামী 31শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ। অর্থাৎ সারা বাংলা জুড়ে যে গল্প চলছে, যে হাওয়া চলছে, যে বিদেশে পালাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সাফ নির্দেশ, হাইকোর্টের পারমিশন ছাড়া বিদেশে যাওয়া যাবে না। অর্থাৎ পালানোর আর কোনো অপশন নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং তার যে আইনজীবী কল্যাণ ব্যানার্জি, আপনারা সবাই চেনেন, কল্যাণ ব্যানার্জি বিচারপতিকে বলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাটা করা হয়েছে, এই এফআইআরটা করা হয়েছে। অভিষেককে যাতে অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল, যাতে তদন্তকারী যারা এই ইনভেস্টিগেশনে থাকবেন তাকে যদি তলব করে, সেই জন্য ভার্চুয়াল বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে ইন্টারোগেট করে অফিসারদের সাথে। কিন্তু সেই আবেদনও টোটালি খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি। তিনি পরিষ্কার বলেছেন যে যদি তদন্তকারী সংস্থা ডাকে বা এই ইনভেস্টিগেশন যারা করবেন, যে সমস্ত পুলিশ আধিকারিক, তারা যদি ডাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে থানায় যেতে হবে। অর্থাৎ বাড়ি থেকে বসে ওই অনলাইনে করা যাবে না। এবং সব থেকে যেটা বড় খবর বন্ধুরা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে রক্ষা কবচ, অর্থাৎ গ্রেপ্তারির বিষয়টাতে কিছুটা আরাম পেয়েছেন। 31শে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না, এই নির্দেশটাও কিন্তু বিচারপতি দিয়েছেন। অর্থাৎ দেখুন, আজকের এই শুনানিতে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট। একদিকে যেমন কিছু বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গেছে, ঠিক আসল জায়গাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন বা তার আইনজীবী যেটা চেয়েছিল, সেটা কিন্তু তার পক্ষেও গেছে। এই যে রক্ষা কবচের বিষয়টা, এই রক্ষা কবচের বিষয়টাই হচ্ছে এই মামলার আসল পয়েন্ট অফ ভিউ বা আসল উদ্দেশ্য। কল্যাণ ব্যানার্জিকে এই মামলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে করিয়েছিলেন, কারণ একটাই, তার কারণ তিনিও ভালো করে জানেন যে তাকে গ্রেপ্তার হতেই হবে, কিছু উপায় নেই। তো যার ফলস্বরূপ যাতে গ্রেপ্তার না করতে পারে, কোনো অ্যাকশন এই মুহূর্তে না নিতে পারে, তাকে যেন রক্ষা কবচ দেওয়া হয়, সেইটাই ছিল আসল উদ্দেশ্য। এবং সত্যি কথা বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে সফল হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিচারপতি তার পর্যবেক্ষণে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ধরনের জনপ্রতিনিধি যদি উস্কানিমূলক কথা বলে বা যদি তৃণমূল ক্ষমতায় আসতো, তাহলে আজকে পশ্চিমবাংলার অবস্থা কি হতো, এই টাইপের মন্তব্য আমরা শুনতে পাই বিচারপতির পর্যবেক্ষণে। কিন্তু দেখুন, আসল যেটা ঘটনা, তাকে রক্ষা কবচ দেওয়াটা সত্যি কথা বলতে গ্রাসরুট লেভেলে আমরা বহু মানুষের সাথে এই বিষয় নিয়ে রিভিউজ যখন নিলাম, আমরা কিন্তু ফিডব্যাক খুব একটা ভালো পেলাম না। অর্থাৎ আজকের যে জাজমেন্ট বলুন, আজকের যে পর্যবেক্ষণ বলুন বিচারপতির, মানুষ স্যাটিসফাইড। দেখুন, সত্যি কথা বলতে আজকে মিডিয়া হাউস, সে ছোট হোক, বড় হোক, মেন স্ট্রিম হোক, ডিজিটাল হোক, কথা বলার অধিকার সবার আছে। এবং ভারতবর্ষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের একটা বড় স্তম্ভ হচ্ছে এই মিডিয়া হাউস। আর সেই জায়গা থেকেই আমরা এই কথা বলছি যে মানুষ আজকের এই জাজমেন্ট পজিটিভলি নেয়নি। কারণ এই ধরনের, সত্যি কথা বলতে, যদি রক্ষা কবচ পেয়ে যায়, তাহলে পুলিশরা মানে ডেকেই তাকে কি করবে? ধরুন ইনভেস্টিগেশন হলো, ডাকা হাঁকা সব কিছু হলো, এবার কোর্ট বলেছে আমাদেরকে জানিয়ে সব করতে হবে, প্লাস 31শে জুলাইয়ের আগে তাকে কিছু করা যাবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আর
কোনো অপশন নেই, গ্রেপ্তারের জায়গাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সেফ অ্যান্ড সিকিউর। তো আপনারা যারা আজকের এই প্রতিবেদন শুনলেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। তবে একটা বিষয় দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর এলিগেশন আছে। এই ভোটের উস্কানিমূলক যে মন্তব্য, সেটা তো একটা ছোটোখাটো বিষয়, যেগুলো বড় বড় বিষয় রয়েছে তার বিরুদ্ধে, যেমন লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি রয়েছে, চাকরি দুর্নীতি রয়েছে, আপনার আরও তার বেআইনি জমি সংক্রান্ত বিষয় রয়েছে, আপনার হাওয়ালা কেস রয়েছে, প্রচুর বিষয় রয়েছে তার বিরুদ্ধে, একাধিক এলিগেশন আছে, অলরেডি ইডির রেডারে রয়েছে, তদন্তে রয়েছে। একাধিকবার আপনারা তো দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরার সম্মুখীনও হয়েছিলেন ইডির কাছে। তো যার ফলস্বরূপ যে এই হাইকোর্টের অর্ডারেই যে তিনি সেফ সিকিউর বেঁচে গেলেন সেটাও নয়, এখনও পর্যন্ত অবস্থা খুব খারাপই আছে। তবে সত্যি কথা বলতে এই যুদ্ধে অ্যাটলিস্ট আজকে জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি। আর বেশ কিছু ক্ষেত্রে তার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রেখেছেন বিচারপতি, যেমন বিদেশে যাওয়া যাবে না, গেলে কোর্টকে জানাতে হবে, 48 ঘন্টা আগে তার বাড়িতে গিয়ে নোটিশ করতে হবে পুলিশকে, তাকে যদি ডাকতে হয় বা জেরা করতে হয়। তার সঙ্গে কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া যাবে না, যদি কোনো অ্যাকশন নিতে হয় কোর্টকে জানাতে হবে। অর্থাৎ এই যে আইনি মারপ্যাচে এই বিষয়টা ঢুকে গেল, তার মানে বুঝতে পারছি যে রাজ্য পুলিশের হাত অলরেডি এখানে বেঁধে দেওয়া হলো। তো বন্ধুরা, ঘটনা হচ্ছে দেখার বিষয়, আগামী দিনে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ কোন পদক্ষেপ নেয় আমাদের নজর থাকবে। তবে যে মন্তব্যগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই মন্তব্যগুলো বাংলার মানুষ সত্যি কথা বলতে পজিটিভলি নেয়নি। সুস্থ সমাজ এটাকে ভালোভাবে নিতেও পারে না, যার ফলটাও পেয়েছে বিধানসভা নির্বাচনে। 4 তারিখের পর ডিজে বাজাবো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নাম ধরে ডাকা, প্লাস আপনার বিশেষ একটা কমিউনিটির ক্ষেত্রে ইলেকট্রিক চুল্লির বিষয় নিয়ে যে মন্তব্যটা করেছিলেন, যে জাহাঙ্গীর আমাকে বলেছে এখানে একটা ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করে দেওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে বলছেন যে হ্যাঁ, ভোটের রেজাল্টের পর তো 4 তারিখের পর বেশ কিছু মানুষ হার্ট অ্যাটাক করবে, তাহলে তাদের জন্য তো সেই ব্যবস্থাটা করে দিতেই হবে। তো ঘটনা হচ্ছে দেখুন, ইলেকট্রিক চুল্লিতে কাদের দাহ করা হয়, কোন কমিউনিটির মানুষ ইলেকট্রিক চুল্লিতে দাহ হয়, এটা আশা করি আপনারা সবাই জানেন। বিশেষ একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গাত্মক যে কথা বা একটা থ্রেট বলুন বা একটা আতঙ্কের বার্তা যেটা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, সেই বিষয়গুলো, সেই ভাষাগুলো, সেই স্টেটমেন্টগুলো বাংলার মানুষ পজিটিভলি নেয়নি। তো ঘটনা হচ্ছে বন্ধুরা, ক্ষমতা শেষ হয়েছে, ক্ষমতা আদৌ ফিরে পাবে এই দল তার কোনো গ্যারেন্টি নেই। কারণ দলটা যা দেখছি আমরা অবস্থা, দলটা কার্যত আগামী 6 মাস 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ অলরেডি অনেক বিধায়ক মুখ খুলতে শুরু করেছে, একাধিক সাংসদ লাইন আপ করে রেখেছে বিজেপির সঙ্গে, এবং অলরেডি এই যে আজকে ফলতার নির্বাচনও হয়তো আপনারা জানেন বিজেপি উইন করছে ইনি, কারণ ফাঁকা মাঠে একা যদি একজন প্লেয়ার থাকে সেই জিতবে। টিএমসির যে ফেমাস জাহাঙ্গীর, সে অলরেডি ছেড়ে দিয়েছে তার জায়গা। তো যাই হোক, আলটিমেটলি সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে জানাবেন কমেন্ট সেকশনে, এবং যারা নতুন চ্যানেল ভিজিট করছেন অবশ্যই আমাদের প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী খবরের জন্য। ধন্যবাদ।